এই যে দেখছো বাজার থেকে মাছ নিয়ে এসেছি, তো মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। তো এবার এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, এর মধ্যে এবার কিছুটা নুন দিয়ে দিয়েছি। এবারে এগুলোকে ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে একে করে মাছ দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে, একে করে তুলে নিচ্ছি। এই দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেবো বেগুন। এই যে দুটো বেগুন নিয়ে নিয়েছি, বেগুনগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে নুন আর হলুদ লাগিয়ে নিয়েছি। ওই মাছ ভাজা তেলের মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি, একে করে বেগুনগুলোকে সব দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলোকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে বেগুনগুলোকে ভালো করে নেড়ে নেওয়ার পরে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিচ্ছি। এই দেখো আমাদের বেগুন ভাজাগুলো হয়ে গেছে। এবারে এর মধ্যে হলুদ, নুন, সর্ষে বাটা, জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, কড়াইটার মধ্যে এবার কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তো পাঁচফোড়নের মধ্যে সর্ষে বাটাটাকে আগে একটুখানি দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আর বাদবাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পরে দেখো তেল ছেড়ে দিয়েছে, মানে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবারে জলটা ভালো করে নেড়ে ভালো করে ফুটানো হয়ে গেছে। ফুটানোর পরে এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে বেগুন দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো যখন দেওয়ার পরে এবার ভালো করে ফোটানো হচ্ছে। ফোটানোর পরে এই যে আমাদের তরকারি হয়ে গেছে। তো এবার বাটির মধ্যে আমরা মাছগুলো এবং বেগুনগুলোকে সব ঢেলে নিয়েছি। এই যে আমাদের রেডি।